রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আপনাদের আজকে ঈদের দিনটা কার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই বলবেন আজকে কমেন্টে। আমার মোটামুটি ভালোই কেটেছে, সারাদিন বাসার ভিতরেই, কোথাও যাইনি। কিন্তু যার ইচ্ছে ছিল, ভেবেছিলাম আপু আমরা সবাই মিলে একটু সাজুগুজু করে 2-1 ঘন্টার জন্য একটা ভ্যান রিজার্ভ করব, আর আমরা গ্রামের রাস্তার ভিতর দিয়ে একটু ঘোরাঘুরি করব। এইটুকুই, কোথাও মানে কারোর বাসায় যাব না, গ্রামের রাস্তা দিয়ে ঘুরবো। কিন্তু মেহমান আসবে আজকে বাসায়, যার কারণে আমরা আর কোথাও যেতে পারছি না। মেহমান রেখে তো আর কোথাও যাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমাদের ছোট বাবা, আমার আপুর ছেলে, ছোট ছেলে, আর পাশে আছে বড় ছেলে। ওরা 2 ভাই পাশাপাশি বসে আছে। তো মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো 200 টাকা আমি ঈদ বোনাস দিয়েছি, পছন্দ হয়নি। সেটা নিয়ে আমাকে বলছিল, তুমি অন্য বার এর চাইতে বেশি দাও, আজকে 200 টাকা দিয়েছো কেন? তো আমি বলছিলাম আব্বু আপাতত রাখো, আমি পরে দেব। তো যখন বললাম যে পরে দেব, তখন আর কিছু বললো না। আমার আপুর বড় ছেলে ফরহাদ যখন ছোট ছিল তখন কিন্তু একবারেই হুবহু ওর ভাইয়ের মতোই দেখতে ছিল। আর ফরহাদের খুব ইচ্ছে ছিল একটা ভাইয়ের, সবসময় ওর আব্বুকে বলতো ফোনে, ওর আব্বু তো বিদেশ থাকে, মালয়েশিয়া থাকে, এখন এসেছে ছুটিতে। তো বুঝতো না, সবসময় বলতো যে আব্বু আমাকে আসার সময় বিদেশ থেকে একটা ভাই এনে দিবা। ওর আম্মুকে বলতো যে আব্বু আসার সময় আমার জন্য একটা ভাই আনতে বলবা। ভাইয়ের খুব ইচ্ছে ছিল, আল্লাহ ওর ইচ্ছেটাই পূরণ করেছে। ছোট ছেলে যখন মায়ের পেটে ছিল তখন আমরা সবাই আশা করেছিলাম যে একটা মেয়ে হবে, কিন্তু ও একমাত্র সবসময় বলতো যে না আমার ভাই হবে। তো আল্লাহ ওর ইচ্ছেটাই হয়তোবা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা ছেলে বাবু নিয়ে অনেক খুশি, অনেক সন্তুষ্ট। তো এটা আমার দোলা ভাই। তো আমরা বললাম যে 3 বাপুতে একটু একসঙ্গে দাঁড়ান, আমরা ছবি তুলে ভিডিও করি। তো আমরা অনেকগুলো ছবি উঠালাম দোলা ভাই। এখানে সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমার আব্বা আগে চলে গেছে ঈদগাহে নামাজের জন্য। আব্বাও কিন্তু একই সেম পাঞ্জাবি পরেছে, আর এই পাঞ্জাবিগুলো সব অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে। এখন আবার সবার একটু একসঙ্গে ছবি ওঠানোর পালা। নিয়ে যাচ্ছে নিয়ে যাও, কান্দে না। নিয়ে যাই মাথা মনে নিয়ে ওই যে নামাজ অলরেডি দাঁড়াই গিয়েছে নামাজে। ওই দেখো বাবা, ওই দেখো। ঈদ তো ছোট মানুষের জন্যই, আমরা এখন বড় হয়ে গেছি, এখন আর কোনো ঈদের আনন্দ হয় না। তো এদের মতো যখন ছোট ছিলাম তখন তো আমরা এভাবেই সাজুগুজু করে তারপরে ঘুরে বেড়াতাম দল বেঁধে। তো ওদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ব্যাগ চল আমরা সেজে গুজে বেড়াই। তোমাকে ফাইন লাগছে সবাই। আচ্ছা দেখ, দ্বিতীয়বারের মতো আমার মাধবীলতা গাছে কত সুন্দর ফুল এসেছে দেখুন। প্রথমবার যখন এসেছিল তখন এত ফুল ফোটেনি, কয়েকটা এসেছিল ফুল। আর ফুলের মানে ছোট ছোট ফুল আসার আগেই এক ধরনের পোকা ফুলগুলো খেয়ে ফেলতো, নষ্ট করে ফেলতো। হ্যাঁ 500 দিলাম বুঝলি।
জামানের গেঞ্জিটা গায়ে দিয়ে দাও। নিতুলি বানিয়েছে আমার ভাইয়ের জন্য, ঈদের সালামি দেবে এইভাবে। তো গতকালকেই দেখছিলাম যে এটা বানাচ্ছিল, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই যে মিস্টার আপনার ঈদি। দুলা ভাইয়ের কাছ থেকে সালামি নেওয়া হয়ে গেছে, এখন আমার ভাইয়ের পালা। ভাই এখন সবাইকে সালামি দিচ্ছে 500 টাকা করে। তবে এই ঈদে আমি নেয়া ছাড়া কাউকে তেমন একটা সালামি দিতে পারলাম না, কারণ আমি এই ঈদে গরিব হয়ে গেছি। আমার আবার ঈদের নামাজ শেষ, ঈদের নামাজ পড়ে মাংস কিনে তারপরে বাসায় চলে এসেছে। গরু না মহিষ? গরু মহিষ নিয়ে আসবা বলে। মহিষ 850 900। আর গরু? গরু আজকে 800 টাকা মাছ। গরু 60 760। তাও এই ব্যবসা 800 নিচে 1 টাকাও কম যাচ্ছে না। 9 কেজি এই 4 কেজি। আমি এখন আমাদের ফারহানকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ আপু অনেক বিজি আছে। আপুদের বাসায় মেহমান আসবে, তো আপু সেই রান্না বান্না নিয়ে ব্যস্ত। আপু যত সময় ফ্রি না হবে তত সময় ফারহানকে আমাকেই রাখতে হবে, কারণ ও আমার কাছে বেশি থাকে। বাবা, বাবা তুমি এত দুষ্টু কেন বাবা? একটু ঘুমাচ্ছ না? আমি একটু গোসল করব না? হ্যাঁ, তুমি তো নতুন কাপড় চোপড় পরে একেবারে ঈদগাহতে ঘুরে আসলে। আরে তো আপু রান্না করতে করতে ফারহানের জন্য আবার খাবার রেডি করে আমার কাছে দিয়ে গেল খাওয়ানোর জন্য। তো এখন আমি এগুলো ঠান্ডা করে ওকে খাওয়াবো। আর খাওয়ানোর পরে নিচে আসলাম দেখতে যে আপু কী করছে। এসে দেখি এই তো খুবই বিজি আছে উনি রান্না বান্না নিয়ে। ওদিকে মাও রান্না করছে আমাদের জন্য উপরে। তবে আমাদের আজকে দুপুরে আপুদের বাসায় দাওয়াত, আর আপুদের রাত্রে আমাদের বাসায় দাওয়াত। কবুতর ছাড়ার কথাই মনে নেই। হায় আল্লাহ, এখন দুপুর হয়ে গেছে, এখন আমি কবুতর ছাড়িনি। ঈদের খুশির ঠেলায় কবুতরের কথা মনেই নেই। চিন্তা করা যায় বাবা। তো আপুর রান্না বান্না প্রায় শেষের দিকে। ডিমটা রান্না করলে হয়ে যাবে। এখানে গরুর মাংস আছে আর মুরগির মাংস রান্না করেছে, পোলাও ভাত, সাদা ভাত। মেহমান অলরেডি চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করছে ভিতরে। আর এখানে জুতা দেখে বুঝতে পারছেন মেহমানের সংখ্যা কত। তো এটাই ছিল আজকে আমাদের ঈদ নিয়ে টুকটাক একটা ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।